भुवन मंगल श्री हरिनाम प्रभु की जय, हरिनाम संकीर्तन की जय, गौर प्रेमानंदे हरि बोल। ओम साक्षात् हरितेन समस्त शास्त्रैः रुक्तस्तथा भागवत एव सदेवी, किन्तु प्रभुर्जा प्रिया एव तस्य वन्दे गुरुश्री चरणारविन्दं वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈ কোটি কৃপা প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রাতুল সর্বনতে রহস্য কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি ভূষণ ভাগবত মহারাজের চরণে প্রণতি জ্ঞাপন করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সৌরভ আচার্য মহারাজের শ্রীচরণ বন্দনা করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ, পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, সজ্জন বৃন্দ, মাতৃবৃন্দ, সকলকেই যথাযথ অভিবাদন করছি। সকলে প্রসন্ন হোক, সকলে প্রসন্নতা প্রার্থনা করি। আমরা এখানে নিয়মিত ভাবে ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন করবার সৌভাগ্য লাভ করছি। শ্রীমদ্ ভাগবতম স্বপ্ন সুন্দর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এখন শ্রবণ করছি। যথা সম্ভব প্রচলতা তরোপি চলাইব চক্ষুষা ব্রাহ্মমানেন দৃশ্যতে চরতি বহু। এবং গুণই ব্রাহ্মমানে মনুষ্য বিগলং মান জাতি তত সাম্যতাং ভদ্রে হি লিঙ্গ লিঙ্গ পানিবহ। হিরণ্যকশিপু তার ভ্রাতা কনিষ্ঠ হিরণ্যকে বধ হল। ভগবান মহাবুদ্ধ ধ্যান করে হিরণ্যকে বধ করলেন, কৃপা করলেন। তখন হিরণ্যকশিপু প্রধানিত হলেন, রাগান্বিত হলেন। অসুর দত্ত সম্রাট, অসুর সম্রাট হিরণ্য সর্বমত পাঠবধি কথা আমার ভাষাকে বধ করেছে। বিষ্ণু দেবতাদের পক্ষ ধারণ করে, পক্ষাধিত্য করে, সুদৃষ্টি বিষ্ণু সমদর্শী, সবের প্রতি সম ব্যবহার, কিন্তু এখানে অপব্যবহার হচ্ছে। সেই ভক্তদের শুধু প্রেম ভক্তদের
ওই ওই প্রকার প্রীতি সেবা লাভ করে দেবতাদের পক্ষপাতিত্ব হয়ে আমাদের এই প্রকার সেই বিরোধ করছে, সে বিষ্ণুকে আমি নিধন করব। কোথায় সেই বিষ্ণু? তার থেকে ধান্বিত আত্মা, হ্যাঁ, প্রহ্লাদের বলতে তখন সেই ওই প্রকার বিদ্বেষ আরম্ভ করলেন। এরপরে আমরা শ্রবণ করব। প্রহ্লাদ তো বিষ্ণু ভক্ত, জন্মের থেকে বিষ্ণু ভক্ত, মাতৃগর্ভের থেকে ভগবত শ্রবণ করেছেন। নারদ গোস্বামী পাল তার কথা, তার ভাগবত বাণী শ্রবণ করে সেই ভূমিষ্ঠর সঙ্গে সঙ্গে তিনি সেই ভগবত প্রেম বিষ্ট হয়েছে। সে হিরণ্য কশিপু তার ভ্রাতা চলে যাওয়াতে ক্ষুব্ধ হয়েছে বিষ্ণুপতি করে। যাই হোক, তখন এখানে হিরণ্যাক্ষের যে স্ত্রী ধর্মপত্নী যাকে বলা হয় এবং তার পুত্রগণ রয়েছে, তাদের ডেকে এবং হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মাতা দিতির মাধ্যমে তো অসুর এসছে, অদিতি মাতার মাধ্যমে দেবতা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে সান্ত্বনার দিচ্ছেন, সান্ত্বনা পুরস্কার। যার ভ্রাতা চলেছে বীর পুরুষের যুদ্ধ করে, বীরত্ব দেখে বীর আস্বাদন করে শত্রু সমক্ষে সে মৃত্যুবরণ করেছে, দেহত্যাগ করেছে, শ্লাঘ্য মানে প্রশংসনীয়, প্রহরণীয়। যুদ্ধ করে, সংগ্রাম করে, ওই প্রকার শত্রু বিভক্ত হয়ে যুদ্ধ হয়ে সে মৃত্যুবরণ করে, তার সর্বসুখ লাভ করে, স্বগমন করে, বৈকুণ্ঠে গমন করে, সেটা প্রশংসনীয়। তখন সেই মাতাকে এবং সেই তার ভাতৃ যায় সেই ভ্রাতুষ্পুত্রগণকে বসে তিনি তত্ত্ব কথা বলছেন। তত্ত্ব কথা খুব আমরা শ্রবণ করেছি। এখানে বলছেন, আমার ভ্রাতা চলে গিয়েছে হিরণ্যাক্ষ, কিন্তু সে কে? হঠাৎ সে নিজেই বলছে অসুর হয়ে সবই জানে ভগবানের মায়া। আমার বুঝতে পারি শরীরটা আমি নই, শুধু অভ্যন্তরে আমি ব্যক্তি, আপনি বুঝেও বুঝতে চাই না। আর দেবদানি হই, ওই অহংকার করে অগ্রমত হয়ে নিতাই পাশে দিয়ে অসত্যকে সত্য করে মায়া, ভগবানের মায়া, মাইক জগৎ, মাইক ভূমিকা, এই প্রকার যারা বুঝতে চাই না। তখন এখানে বুঝাচ্ছেন, যেমন জল চঞ্চল হইলে স্থিত জলে প্রতিবিম্বিত বৃক্ষ সকল চঞ্চল বলিয়া প্রতীত হয়, মনে হয়। জল যখন চঞ্চল হয়, ঢেউ হয়, তরঙ্গ হয়, তরঙ্গায়িত, সেই পুষ্পের জলাশয়ের থেকে যে বৃক্ষ থাকে, বৃক্ষটা এরকম চঞ্চল হচ্ছে, এরকম মনে হয়। কিন্তু জল, বৃক্ষটা কিন্তু আলাদা বস্তু। জলে অভ্যাসিত হচ্ছে, জলের তাকানিতে বৃক্ষটাও দেখা যাচ্ছে চঞ্চলিত হচ্ছে। বৃক্ষ কিন্তু চঞ্চল হয় না, জল তাকানিতে ওই প্রকার জল চঞ্চলিত, বৃক্ষটা মনে চঞ্চল। এতে মায়া থাকাতে, মায়াতে এই প্রকার একটা আরেকটা বোধ হয়। মায়া মানে একটা বস্তু, ভগবানের মায়া। অবস্তুকে বস্তু জ্ঞান, রজ্জুতে সর্বভাব, অন্ধকার, মায়া মানে অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছেন সেখানে অন্ধকার নাই, সূর্য আছে সেখানে রাত্রি নাই। সূর্য অস্তমিত হলে রাত্রি শুধু অন্ধকার, অন্ধকার, ভয়, ভীতি, আতঙ্ক। দিনের বেলা ভয় থাকে না রাস্তায় চলতে, রাত্রিবেলা রাস্তায় চলতে ভয়, কখন কি আসবে, থেকে কি করবে,
অনেক বছর টাকা রাত্রে বেড়ে গেছে। এই প্রকার মায়ার দ্বারা আচ্ছন্নে আমরা একটাকে আরেকটা মনে করি যে বৃক্ষটা সেই ঘুরতেছে, বৃক্ষের জলটা চলতে বৃক্ষটার চঞ্চল মনে হয় মনোধর্মী, মনটা তো আমি নই, মনোধর্মী এরকম মনে হয় আমরা ভাবনা বেশি চিন্তা করি। এবং চক্ষু ঘুরিত হইলে ভূমিও যেমন ঘুরিতেছে বলে দৃষ্ট হয়, চক্ষু ঘূর্ণিত হইলে একটু ঘুরবে না খাওয়া পৃথিবীর সব ঘুরতেছে। ভূমি ঠিক পৃথক, সে ব্যক্তি পৃথক, চক্ষুটা পৃথক। দেখছে চক্ষু ঘুরিত হলে মাটিটা ঘুরতেছে, দেখা যায় না, কিন্তু মাটিটা আলাদা হয়েছে পৃথক, আর তুমি যে ব্যক্তিটা পৃথক। এরকম মনে হয়, যথার্থ নয়, প্রমাণিত নয়, মনে হয়। এরকম বোঝাচ্ছে দৃষ্টান্ত এখানে অনেক প্রকার, যেমন ভূত আবিষ্ট পুরুষ, ভূত গ্রাহ্য বলে হয়। কোন ব্যক্তি চলছে, তাকে ভূতে ধরেছে, ভূত ধরে না, ভূত প্রেত তাকে ভর করে, তাদের সে বলে আমি হয়ে গেছি। আমি যে ব্যক্তি, আমি তো মানুষে ভুলে যাই। আমাদের গুরুবর্গ বলে থাকে, তাদের মুখাবস্থল করেছি। আসামতে এক স্থানেতে একটা ঘরের বধূমাতা, সেই সন্ধ্যার সময় কেউ নেই, ওই পুকুরে গিয়েছে, ওই চাউল ধৌত করতে খেতে কিছু নিয়ে, চুলটা খালি ছিল, চুলটা সমস্ত চুলটা মানে চুল বান্ধা ছিল ছিল, এবং একা গিয়েছে বধূ, ঘরের বধূমাতা, তখন ঘরে কেউ ছিল না, সেখানে গিয়েছে, তাকে ঘুরতে ধরেছে। তো সেখানে ঘাস থেকে এসে সামনে একটা গাছ ছিল, গাছে উঠে গেছে। আরে বলছেন ভূ, এরকম অভিমান করছে, ভূ, কি হলো? তখন দেখছি বলতে ভূতে অনেক কথা আমি সন্দেহ বলছি। তখন ভূত ঝাড়ালো, এসব শৈশবরা দিল, আরো শৈশবরা দেয়, আর একটা ওই নাকগুলো ঝাড়ু দিয়ে মাটির ভিতরে এরকম করে মারে, মাটির ভূতটাকে মারা যায় প্রহার করে, আর চিৎকার করে। সেই বৌমাটি চিৎকার করে, মাটিতে মারে, সে চিৎকার করে, চিৎকার করে, চিৎকার করে, মাটিতে মারছে, চিৎকার করে। তো এরকম হতে হতে তখন সে গাছ উঠে গেছে, মানে কথা তো গাছের থেকে মন্ত্র নামাইছে, নামে ভূতটা চিৎকার করতে করতে গাছের ডালা ভেঙে চলে গেল। হ্যাঁ, প্রত্যক্ষ একটা গাছের ডালা চলে গেল, এসে বৌমা ঘর বৌমা দেখছি কিভাবে আমি এরকম কেন, নিজের স্বরূপকে ভুলে গেছে, ঘরে বৌমা কাপড় সব খুলে টুলে গেছে, এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ, লজ্জা সরমে ঘরের ভিতরে ঢুকে গেছে। আর 3 দিন কথাই বলে না, কার সাথে খাওয়া আমি ঘরের বৌমা, লক্ষ্মী স্বরূপা, আমি এরকম বললাম কেন, এরকম অভিমান করছি, আমি ভূত হয়ে গেছি, হয়ে গেছি, দোষ হয়ে গেছি। এই ভূতে ধরলে নিজের স্বরূপ ভুলে যায়, ঘরের বধূমা নিজে ভুলে গেছে আমি কে, তো তার মনে ভূতে চলে গেল, আমার স্বরূপ। এবার আমাদের ভূতে ধরছে, মায়া ভূত বলছে, দেহটা আমি, এটা ভূতে ধরছে, আমি তো আত্মা, আমি কে, দেহবোধ চেতন সত্তাকে ব্যক্তি বলা হয়। জেনে শুনে আমাদের দেহটা অভিমান করি, আমি ব্যক্তি, কর্মসারে দেহটা পেয়েছি আমরা, কর্মের ফল ভোগ করার জন্য বিভিন্ন প্রকার দেহটা আমরা বিভিন্ন দেহ প্রাপ্ত, কখনো মনুষ্য শরীর, কখনো কুকুর, বিড়াল, ছাগল, গাধা, হাতি, ঘোড়া, বিভিন্ন পশু পাখি, 16 লক্ষ প্রকার দেহ প্রাপ্ত হতে হয়। আজ একান্ত ভাবে সৎ আশ্রয় করে, সাধু অবস্থান করে, সৎ চিন্তা, সৎ ভাবনা ও তৎসৎ ভগবান তার চিন্তা করতে পারি, তার ভজন করতে পারি। ভজন করার মনুষ্য জীবনটা ভগবান দিয়েছেন,
আমাদের জীবন সার্থক হয়ে যাবে। ভারত ভূমিতে মনুষ্যজন্ম হইল যা সার্থক করি পরোপকার, উপকৃত হও ভজন করে অপর উপকার কর, তাকে সহায়তা করো, ভজন করো সহায়তা, অন্য সহায়তা না। সে আমাদের সে ভজন করতে পারে, হরিনাম করতে পারে, গুরু গোবিন্দের সেবা করতে পারে, আদর্শ জীবন লাভ করতে পারে। বলছেন জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু কি? আমরা সে সর্বশ্রেষ্ঠ বস্তু পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত করি, পাইলে অভাব থাকবে না, যেসব পাই অভাব থেকে যায়। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ বস্তু পেলে আর অভাব থাকে। জগৎ এই সংসারের সর্বশ্রেষ্ঠ বস্তু কি? ভগবান। তাকে বলে তার সেবা লাভ করলে, ভক্তি লাভ করলে আর পাবার কিছু বাকি থাকে না, অভাব থাকে না, কোনো চাহিদাই থাকে না। সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ, সর্বজ্ঞ, বিভু, পূর্ণ বস্তু, পরিপূর্ণ প্রাপ্তি, কৃষ্ণ সেবা প্রাপ্তি, গুরু গোবিন্দের সেবা প্রাপ্তি, পরিপূর্ণ প্রাপ্তি। প্রাপ্তির মধ্যে কোনো কম থাকে না, ত্রুটি থাকে না, পরিপূর্ণ প্রাপ্তি। বুদ্ধিমান একান্ত ভাবে কৃষ্ণ ভজন করিবেন, রাধা গোবিন্দের সেবা করিবেন। তিনি পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ব্রহ্মা স্তব করেছিলেন যে কৃষ্ণকে পরীক্ষা করছে, গোয়ালার ছেলে, নন্দর ছেলে পরীক্ষা করে দিচ্ছে। আর কি ব্যাপার, আমাদের নারায়ণ এই কৃষ্ণের ভিতরে প্রবিষ্ট হচ্ছে, আবার থেকে প্রকাশিত হচ্ছে। সুতরাং এর কৃষ্ণ হল মূল নারায়ণ, মূল নারায়ণ। হ্যাঁ, আসল নারায়ণ, অরিজিনাল, আসল নকল নারায়ণ। হ্যাঁ, মূল নারায়ণ বলতে সর্বশক্তিমান, তার থেকে শুধু নারায়ণ উৎপত্তি সর্বশক্তি। হে ভদ্রে, সেই মন কুন্দরা ভ্রাম্যমান হইলে জীব পুরুষ সুখাদি বিকার রহিত। সুখ থাকে না, মোহ থাকে না, যদি সেরকম জ্ঞান লাভ করে, অজ্ঞানের থেকে জ্ঞানের থেকে উত্তীর্ণ হওয়া যায়। অজ্ঞানী কাকে বলে? যার কোনো জানবার, বোঝবার, পাওয়ার কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই। কিছু বুঝতে পারে, লেখা রয়েছে কত ইংলিশে, বাংলাতে, উর্দুতে কত লেখা, কিছু বুঝতে আগে আছে। বোকার মতো, কেন পড়াশোনা কিছু জানে না, কিছু জনশীল করে নেই, অজ্ঞান সব কাছে। ওই কত বুঝবার আছে, অজ্ঞান, পড়াশোনা করে নেই। অনেক আছে, অনেক জানবার শিক্ষা রয়েছে সব কিছুর মধ্যে, কিন্তু কোথায়? এই যে এটার মধ্যে কত জানবার রয়েছে মোবাইলের মধ্যে। আজকে কিছু জানা হচ্ছে টিপে কিছু বলে স্কুলগুলোতে, আর কিছু বুঝবে। বাচ্চাগুলো স্কুলগুলো দেখে, ও পড়াগুলো ছোট ছোট বাচ্চাগুলো ছবি দেখে, কার্টুন 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 দেখায়, ওইগুলো আনন্দ হয় বাচ্চাগুলো। আর কিছু বুঝে না। এই প্রকার জগতে কত রকম লীলা রয়েছে ভগবানের। কারণ মাধুরী সজ্জন ব্যক্তিগণ, সাধু প্রকৃতি যারা, সাধু সঙ্গে আছে, ভক্ত সঙ্গে যাদের আছে, হ্যাঁ, তারাই একান্তভাবে হরিভক্তি লাভ করে, ভগবানের কৃপা লাভ করে, জীবনে সার্থক করে। এখানে বলছেন গুণের দ্বারা, ত্রিগুণ 17তম গুণের দ্বারা ভ্রাম্যমান হইলে জীব পুরুষ সুখাদি বিকার হইত ও সূক্ষ্ম দেহ বঞ্চিত হইয়া, সূক্ষ্ম দেহ বুঝাইয়াও আপনাকে বিকারী ও মনোধরি বলে মনে করে। বিকারী মনে, বিকারী আর মনোধরি। আমি যে সূক্ষ্ম দেহ, স্থূল দেহ তো নই। আমি স্থূল দেহ, সূক্ষ্ম দেহ বাদ দিয়ে স্থূল দেহ বলছে আমি ব্যক্তি। আমি সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, অনুআত্মা, জীবাত্মা, হ্যাঁ, বদ্ধাত্মা। আর ভগবান পরমাত্মা মুক্ত, তিনি পরম পুরুষ, পুরুষোত্তম জগন্নাথ,
জগদীশ্বর বৈকুণ্ঠ গুরুর গোলকপতি গোলক হরি শ্রী হরি সকলে পাপ হরণ করেন, দুঃখ হরণ করেন, হ্যাঁ, অজ্ঞানতা দূর করেন, তাকে বলছে শ্রী হরি। হরণ তাকে সেই আনন্দ প্রদান করে, আনন্দ দিয়ে থাকেন, আনন্দের তরঙ্গে সেই তরঙ্গিত হয়ে আনন্দিত হয়ে আনন্দ ভক্তি সাগরতে নিম্ন হয়ে ভক্তি রাজ্যে প্রবেশে অমৃত আস্বাদন করে সেই শুদ্ধ ভক্ত। এখন কৃপা করে নিশান ব্রহ্মশ্রী প্রভু তার উপস্থিত আমরা সেই ভাগবত বাণী শ্রবণ করব।